রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার শক্তি আবারও পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া রাতারাতি 60টি ড্রোন পাঠিয়েছে। তারা দাবি করেছে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাশিয়ার 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তছনছ করে দিয়েছে ইউক্রেনের শহরগুলোকে। তার মধ্যে সবচেয়ে বড় আঘাত এসেছে কিয়েভে। সকাল 7টার দিকে একটি বিপজ্জনক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একটি উঁচু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সেন্ট নিকোলাস চার্চও হামলার শিকার হয়েছে। হামলার কারণে কিয়েভের 4টি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে আগুন ধরেছে এবং জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছে। রাশিয়ার সেনাবাহিনী তাদের আক্রমণে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। কিয়েভে হামলার সময় তারা হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অস্ত্র ব্যবহার ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। এই হামলায় বিদেশি দূতাবাসগুলোরও লক্ষ্যবস্তু হয়েছে। রাশিয়ার আক্রমণে কিয়েভে 6টি দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো কূটনীতিক হতাহত হয়নি। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিউরোহি তিখির এই হামলাকে আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে একটি গুরুতর আক্রমণ হিসেবে নিন্দা করেছেন। তারা বলছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এ আক্রমণ ছিল এক ধরনের প্রতিশোধ, যা কূটনৈতিক সম্পর্কের প্রতি একটি দুর্বলতা প্রকাশ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার আরও আগেই ইউক্রেন আক্রমণ করা উচিত ছিল। পুতিন দাবি করেছেন যদিও এই যুদ্ধ রাশিয়ার অর্থনীতি এবং যুবকদের জীবন ক্ষতিগ্রস্ত করেছে, তবে 2022 সালে ইউক্রেন আক্রমণ করার কারণে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক শক্তি বেড়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী কঠোর প্রতিরোধ গড়ে তুললেও রাশিয়ার আক্রমণের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কিয়েভের অনেক স্থানে আগুন লাগছে এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া শুক্রবার দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও 2টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রুশ বাহিনী নোভোপুস্তিনকা এবং উসপেনিভকাকে দখল করেছে। উসপেনিভকা কুরাখোভ থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে এবং নোভোপুস্তিনকা পোকরোভস্ক থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই 2টি গ্রামই ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা। ইউক্রেন এখনও রাশিয়ার এই দাবিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।